না সন্দেহ করে ঠিক আছে, বাট অতিরিক্ত সন্দেহ তো ঠিক না, তাই না? রাত 10টার পরে যদি আবার ফোন ওয়েটিংয়ে থাকে, চাপাবাজির একটা মিথ্যা আছে, মানে যেটা ইমপ্রেস করার জন্য, এটা খারাপ। বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব লেখা লাল বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর বেলটি অন করে দিন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনারা পেয়ে যান। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, আমি রাকিবুল ইসলাম মুন্না আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শামসুল অফিসিয়াল। প্রতিবারের মতো এবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমাদের ভিডিওর বিষয় ছেলেদের কোন দিকগুলো মেয়েদের অসহ্য লাগে। ছেলেদেরকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আরেকটি কথা, ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। লেটস গো। ছেলেদের কোন বিষয়গুলো আপনাদের কাছে অসহ্য লাগে? আসলে কি বলবো, ছেলেরা তো দেখা যায় যে এই খুব মিথ্যা কথা বলে, ফেসবুকে 3-4 জনের সাথে চ্যাটিং করে, একদিকে গার্লফ্রেন্ড থাকে আবার অন্যদিকে মানে ফেসবুকে অনেক করে যে রিলেশন করে না, রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল দেয়, বাট তারা দেখা যায় যে হ্যাঁ অনেকগুলো প্রেম করে থাকে। তো আসলে এই ব্যাপার ছাড়াও আবার রিলেশন করলেও দেখা যায় যে একটা মেয়েকে অনেকভাবে দেখা যায় যে হ্যারাস করে, দেখা যায় মিথ্যা কথা বলে, তারপরে দেখা যায় আপনার কথা দিয়ে কথা রাখে না। হ্যাঁ সবাই এক না, ঠিক আছে, মানে কিছু কিছু ছেলেরা আছে যারা এরকমের করে থাকে। যে তাছাড়া আপনার সন্দেহ জিনিসটা অনেক থাকে একটা রিলেশনের ব্যাপারে। না সন্দেহ করে ঠিক আছে, বাট অতিরিক্ত সন্দেহ তো ঠিক না, তাই না? তো একটা রিলেশনের ব্যাপারে আপনার সব কিছুই থাকতে হবে, সন্দেহটাও থাকতে হবে, আবার ভালোবাসাও থাকতে হবে, আবার অন্ধবিশ্বাসটাও থাকা যাবে না। তো সব কিছু মিলেই কিন্তু একটা ভালোবাসার তৈরি। তো আমি যদি খুব ভালোবাসি তাহলে ভালোবাসাটা কিন্তু একসময় দেখা যায় যে অন্ধ প্রমাণ করে দিয়ে চলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতে গেলে এরকমই যে খুব অন্ধবিশ্বাস করা যাবে না, অন্ধ ভালোবাসাও যাবে না। মোটামুটি সব কিছু যদি মিডিয়ামভাবে থাকে তো দেখা যায় যে এই রিলেশনটা ভালো থাকে। অনেক বেশি চাপাবাজি করে আর মিথ্যা বলে। এছাড়া মিথ্যা তো সবাই বলে, মিথ্যা সবাই বলে, তারপর মানে চাপাবাজির একটা মিথ্যা আছে, মানে যেটা ইমপ্রেস করার জন্য, এটা খারাপ। এটা তো আপনাকে ইমপ্রেস করার জন্যই বলে। না যাই হোক, এটা তো মিথ্যা, সত্যিটা বলুক, তাহলে তো মেয়েরা বেশি খুশি হয়। বলে তো আপনারা প্রেম করবেন না কখন? না অবশ্যই করবে। কখনোই না। ছেলেরা তুই বলে আপনি ভালো জানেন, জরিপ করতেছেন কেন? বলতেছি মানে আপনার মতে কি এটাই শুধু মিথ্যা বলাটাই? হ্যাঁ, মানে চাপাবাজি করাটা অনেক বেশি খারাপ। যে চাপাবাজি করে না তার অনেক কিছুই ভালো থাকে। থ্যাংক ইউ আপু। আচ্ছা ভাই, আপনার মতে মেয়েদের কোন জিনিসটা মানে অসহ্য লাগে আপনার? ওই যে আপনার ওরা রেডি হওয়ার আগে যদি মানে ফোন দিয়ে বলে যে আমি রেডি হয়ে গেছি, রেডি হওয়ার পরে যদি এটা বলে যে আমি রেডি হয়ে গেছি, তাইলে গেলে ভালো আর কি। আর না আগে যদি কোনো দিন যাওয়া যায় ভাই, তাহলে 2 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় থাকা লাগবে রাস্তার মধ্যে, এটা ছাড়া আর কোনো কিছু করার নাই ভাই। আচ্ছা, আর এই জিনিসটাই সবচেয়ে খারাপ আর কি মেয়েদের। আপনার মধ্যে কি আপনারা কেন এত সময় নেন কেন সাজগোজ করতে? আসলে টাইম লাগে, মানে দেখা যায় যে অনেক স্লো। আমি অন্যদেরটা বলতে পারবো না, আমি অনেক অলস, তাই আমার লেট হয়। আপনি ছেলেকে বলবেন যে আমার 2 ঘন্টা টাইম লাগে, বাট আপনার কিন্তু এটা বলেন না। আপনার যদি 5 ঘন্টা লাগে আপনি বলেন 5 মিনিট। মনে হয় যে না রেডি হয়ে যেতে পারবো, কিন্তু পরে দেখা যেতেছে না, হচ্ছে না আর কি, এটা এমনি হয়ে যায়। আর 5 মিনিট কয় মিনিটে হয় এটা একটু আমার জানার ইচ্ছা আছে আর কি, মানে মেয়েদের 5 মিনিট কয় মিনিটে হয়? ছেলেদের কোন দিকগুলো আপনার কাছে অসহ্য লাগে? সবচেয়ে বেশি বিজি থাকা, বিজি থাকলেই সবচেয়ে বেশি আমার অসহ্য লাগে। আর ধরেন কোথাও দাঁড়িয়ে বললো যে এখানে আসো, দাঁড়ালাম, তারপরে দেখা গেলো যে আমি আগে পৌঁছে গেছি কিন্তু সে আসার নাম নাই, লেট করে আসলো, এইটা। তারপর ফোন দিলাম, ফোন ওয়েটিংয়ে থাকলো, তারপর মিথ্যা কথা বললো। আর ফোন ওয়েটিংয়ে থাকা তো মার সাথে কথা বলতে পারো। সেটা টাইম আছে, যেমন ধরেন রাত 10টার পরে যদি আবার ফোন ওয়েটিংয়ে থাকে, তাহলে কি সেটা মায়ের সাথে কথা বলতেছে, সেইটাই। একটু লেট করে আসতে, এটা কিন্তু সে কাজও থাকতে পারে, সো তাকে তো বুঝতে হবে, ছেলেকে বুঝতে হবে। হ্যাঁ সেটা তো, হ্যাঁ মাঝে মাঝে বোঝা যায়, মাঝে মাঝে বোঝা না। যদি সে আমাকে বলে যে হ্যাঁ আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, 5 মিনিটের জায়গায় 15 মিনিট লাগাই ফেললো, তাহলে কি করছে সে এতক্ষণ? তাহলে তো সে অন্য ছেলের সাথে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারছে তাহলে এতক্ষণ। না সেটা বললে বুঝি, তবে যদি বেশি ঘোরায় পেছায় বলে তাহলে তো তখন রাগ হওয়াটা স্বাভাবিক। আচ্ছা ভাই, মেয়েদের কোন দিকগুলো আপনার কাছে অসহ্য লাগে? সত্যি বলতে তো মেয়ে দেখতেই ভালো লাগে না, ওদের কোনো দিকই ভালো লাগে না। তাহলে প্রেম করেন কেন ভাই? হ্যাঁ প্রেম করি, আসলে অনেক সময় আছে তো হাতে, একটু সময়টা পাস করার জন্য, আসলে টাইম পাস করার জন্য। হ্যাঁ। তারপরে এই অসহ্য লাগে কোন দিকগুলো? মানে একটা মেয়ের সাথে প্রেম করতেছেন, কোন দিকগুলো আপনার খারাপ লাগে সবচেয়ে? আসলে
মেয়েদের ওই দিকটাই বেশি খারাপ লাগে, যেটা হচ্ছে ওরা তো কখনো সত্য কথা বলে না। যদি 10টা বয়ফ্রেন্ড থাকে তারপরেও বলে যে আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আমি এখনও অনেক ইনোসেন্ট, আমার ফ্যামিলি এটা মানবে না, আমার ফ্যামিলি কখনো এরকম না, আমরা ইসলামিক মাইন্ডেড পিপল, আরও কত কিছু বলে। এদিকগুলো আমি এইটাও বলে যে আমরা ভার্জিন, আমার আজ পর্যন্ত কোনো ছেলে টাচ করে নাই, আরও কত কথা আছে না। এগুলো আসলে আমরা বুঝি যে আসলে এগুলো মিথ্যা কথা, তারপর আমরা বলি হ্যাঁ বাবু তুমি তো অনেক ভালোই। মানে সব কিছু মেনে নিয়ে একটু প্রেম মানে টাইম পাস সময়টাও মানে অতিবাহিত করতে হবে, যেভাবে হোক করতে তো হবে, সত্য হোক আর মিথ্যা হোক, সেই জন্য আসলে আর কিছু না, তেমন কিছু। থ্যাংক ইউ। আমার ছেলেদের সব থেকে অসহ্য লাগে ওদের ডাউটিংটা। ওরা মেয়ে বলে ছেলেদের মানে মেয়েদেরকে অতিরিক্ত ডাউটিং করে। যেমন কি ফোন যদি একটু লেট করে ধরে তাহলে ভাবে যে নিশ্চয়ই কোথাও গেছে, মানে তারপরে হচ্ছে দেখা যায় অনেক সময় ফোনটা বাসায় কোনো কাজ করতেছে এর জন্য হয়তো লেট করে ধরতেছে, তাও তারা ডাউটিং করে। তারপরে কোনো ফ্রেন্ডের সাথে দাঁড়ায় এমনি হয়তো কোনো কথা বলতেছে, দেখা হয়েছে অনেকদিন পর, দাঁড়ায় কথা বলতেছে, কিন্তু ওরা ভাবে যে অনেক কিছু। এটা তো ভাবার তো কারণ আছে, মেয়েরা প্রেম করে বিদায় তো তারা টেনশনে থাকে, বাট এটা তো ভালো দিক থাকে বিদায় তো। কিন্তু সে যদি তাকে বিশ্বাস করে তাহলে তো তাকে জিজ্ঞেস করা উচিত যে কি হঠাৎ করে এর সাথে দেখা কেন, কি নিয়ে কথা বলতেছিল। সে যদি বলে যে অনেকদিন পরে দেখা, তাহলে তো এখানে ডাউটিং এর কিছু হয় না। আচ্ছা থ্যাংক ইউ আপু। আচ্ছা ভাইয়া আপনার মতে মানে মেয়েদের কোন দিকগুলো অসহ্য লাগে? সবসময় অনেক বেশি প্যারা দেয়, সব প্রত্যেকটা বিষয়ে তাদের প্যারা দিতে হবে। যেমন কীরকম প্যারাগুলো? মানে ধরেন কখনো ফোন ওয়েটিং আছে, যেমন ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলতেছি, এখানেও তার সন্দেহ, অনেক কোশ্চেন করতে হবে, কেন ফোন ওয়েটিং ছিল, তোমার মানে কার সাথে কথা বলতেছে, সে তাকে যদি বুঝাইতেও যায় তখন সে বুঝতে চাবে না। আচ্ছা প্যারাটা সত্যিকারে ভালোবাসা বিদায় তো দেয় না, তো দিত না। এটা অবশ্য ঠিক, তা অনেকটা বেশি টেনশন করে বা অনেকটা বেশি ফিল করে, এর জন্য হয়তো বা দিয়ে থাকে। কোন দিকগুলো আর কোন দিক? আর অনেক দিক আছে, মানে কোনটা বলবো বুঝতে পারতেছেন। হ্যাঁ মানে কোথাও যদি বের হতে হয় আল্লাহ তাদের জন্য, মানে যেখানে যদি তাদের টাইম আধা ঘন্টা টাইম দেওয়া হয় সেখানে তারা 1.5 ঘন্টা লাগে ফেলবে, কিন্তু তাদের তাও শ্বাস শেষ হবে না। আর তাদের তো পার্লারে যেতেই হবে, ছেলেদের পকেট কাটতেই হবে, মেকআপ ছাড়া তাদের কোথাও বের হয় চলবে না। হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণ আপনারা দেখলেন ছেলেদের কোন দিকগুলো মেয়েরা পছন্দ করে না, আবার মেয়েদের কোন দিকগুলো ছেলেরা পছন্দ করে না। আমাদের উচিত এই খারাপ দিকগুলো পরিহার করা, আর এক হাতে কখনো তালি বাজে না। অবশ্যই ছেলে ও মেয়ের উভয়েরই দোষ রয়েছে। দর্শক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম ফুর্তি হয়ে থাকবেন।